ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি প্রাচীন ভারতের ইতিহাসের 6 নম্বর ক্লাসটি নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 5 পর্যন্ত ক্লাসগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন ক্লাসটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো তাহলে আজকের চ্যাপ্টারটি কি? আজকের চ্যাপ্টারটি হচ্ছে মেসোলিথিক এজ, মানে মধ্যপ্রস্তর যুগ। ঠিক আছে, তাহলে মেসোলিথিক এজের অর্থ হচ্ছে মধ্যপ্রস্তর যুগ। এই মেসোলিথিক এজ কত সাল থেকে কত সাল পর্যন্ত চলেছে? 10,000 বিসি, 10,000 বিসি থেকে 8,000 বিসি পর্যন্ত। ঠিক আছে, তাহলে এই পিরিয়ডের মধ্যে মেসোলিথিক এজ পড়ছে। এবার দেখো, ইন মাইক্রো মেসোলিথিক এজ দ্য পিপল স্টার্টেড টু ইউজ মাইক্রোলিথিক টুলস। মানে কি? মানে এই যে মেসোলিথিক এজ, প্রথমে ছিল কি প্যালিওলিথিক এজ। এই প্যালিওলিথিক এজে সাধারণত মানুষেরা বড় বড় পাথরের টুকরো ইউজ করেছিল, সেই কারণে এগুলোর সাইজ ছিল কি অনেক বড়। কিন্তু পরবর্তীতে কি হলো, পরবর্তীতে যখন মেসোলিথিক এজ আসলো মানে মধ্যপ্রস্তর যুগ আসলো, তখন তারা মাইক্রোলিথিক টুলস ইউজ করা শুরু করলো। মাইক্রোলিথিক টুলস মানে কি? একেবারে পাথরগুলোকে একদম ব্লেডের আকারে নিয়ে আসা। ঠিক আছে, কেটে কেটে ব্লেডের আকারে নিয়ে এসে ধারালো অস্ত্র প্রস্তুত করা। তাহলে সেটাকে আমরা বলছি কি মাইক্রোলিথিক টুলস। মাইক্রো মানে হচ্ছে ছোট, ছোট ছোট খণ্ডে বিভক্ত করা, তাকে আমরা বলি হচ্ছে মাইক্রোলিথিক টুলস। এবার দেখো, প্যালিওলিথিক এজ, আগের দিন আমরা পড়েছি প্যালিওলিথিক এজে একটা টেকনোলজি ডেভেলপ হয়েছিল। সেটা কি? সেটা হচ্ছে ফ্লেক টেকনোলজি। ফ্লেক টেকনোলজি, ফ্লেক টেকনোলজিটা কিভাবে ছিল? যে বড় বড় পাথর খণ্ড থেকে ছোট ছোট পাথর খণ্ডে পরিণত করা এবং সেগুলো দিয়ে শিকার করা। ঠিক আছে, সেটাকে আমরা বলছিলাম ফ্লেক টেকনোলজি। এবার এটারই অ্যাডভান্স টেকনোলজি কি? সেটা হচ্ছে মাইক্রোলিথিক টুলস। এই পাথরগুলোকে আরো ছোট ছোট করে কেটে ব্লেডের আকারে নিয়ে আসা, সেটাকে আমরা বলছি মাইক্রোলিথিক টুলস। বোঝা গেছে? Domestication of animal started in later stage of Mesolithic age. Later stage of Mesolithic age মানে কি? যে domestication of animal মানে পশুপালন, সেটা কখন শুরু হয়েছিল? সেটা শুরু হয়েছিল মধ্যপ্রস্তর যুগের শেষের দিকে, লেটার স্টেজ অফ মেসোলিথিক এজ, মধ্যপ্রস্তর যুগের শেষের দিকে। এবার কেন হলো তার কারণটা দেখো, যে প্যালিওলিথিক এজে কি ছিল? প্যালিওলিথিক এজে শেষের দিকে মানে আপার প্যালিওলিথিক এজে, এই যে দেখো আমরা ছবিটা আঁকিয়েছি, যে আপার প্যালিওলিথিক এজে মানুষ শুধুমাত্র গুহায় বসবাস করা শুরু করেছিল। ঠিক আছে, এটা আমরা কিন্তু আগের ক্লাসে পড়েছি। তাহলে এর পরবর্তী স্টেপটা কি? এর পরবর্তী স্টেপ, যখন তারা গুহায় থাকছে তাদের নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের পশু পাখি তারা পুষতে শুরু করলো। ঠিক আছে, তার মধ্যে মেন যেটা ছিল সেটা হচ্ছে ডগ। ডগ, ঠিক আছে, এই ডগ থাকার ফলে এই যে গুহার মধ্যে তারা থাকছে তাদের কিন্তু একটা সুরক্ষার বিষয় চলে আসে। ঠিক আছে, তার মানে আপার প্যালিওলিথিক এজে মানুষ শুধুমাত্র গুহায় বসবাস করতো, কিন্তু পরবর্তী মেসোলিথিক এজে গুহায় থাকার সাথে সাথে তারা কিন্তু বিভিন্ন ধরনের ডোমেস্টিকেশন মানে পশুপালন শুরু করলো। ঠিক আছে, তাহলে এইটুকু বোঝা গেল। নেক্সট দেখো, ভীমবেটকা কেভস। ভীমবেটকা রক কেভস, এটা কোন রাজ্যে পাওয়া গেছে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা গুগলে সার্চ করে কমেন্টে লিখবে। এবার এর মধ্যে কি কি জিনিস পেয়েছি? এই ভীমবেটকা কেভস মূলত প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ এবং নিওলিথিক এজ, এই তিনটে এজের সম্পর্কেই কিন্তু বিবরণ প্রদান করে। এর মধ্যে আমরা কি কি পেয়েছি? ফাইন্ডিংস। ফাইন্ডিংস মানে হচ্ছে এই কেভের মধ্যে কি কি পেয়েছি, মানে এই গুহার মধ্যে কি কি আঁকা ছিল বা কি কি লেখা ছিল। এ সিরিজ অফ হান্টিং সিন অফ আর্চার্স, মানে হচ্ছে যে তীরন্দাজি, তারা তীরন্দাজিতে কিন্তু পারদর্শী ছিল। তাহলে এই যে সিরিজ অফ হান্টিং সিন অফ আর্চার মানে তীরন্দাজি লোকজন যারা ধনুর্বিদ্যায় পারদর্শী ছিলেন সেই সমস্ত লোকের ছবি কিন্তু ছিল। ঠিক আছে, তারপরে দেখো হিউম্যান ফিগার্স ইন জিওমেট্রিক প্যাটার্ন। জিওমেট্রিক প্যাটার্নে কি? জিওমেট্রিক মানে হচ্ছে জ্যামিতীয় আকারে মানুষের ছবি কিন্তু ওখানে আঁকানো ছিল। ঠিক আছে, ডান্স অফ হর্স রাইডিং, রাইডিং মানে ঘোড়ায় চড়ার দৃশ্য। তারপরে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন ধরনের ড্রামস, সেই সমস্ত জিনিস কিন্তু আমরা এই কেভের মধ্যে পাই ছবি আকারে। এবার তোমরা এর যে ছবিটা তোমরা গুগলে সার্চ করবে ভীমবেটকা কেভস। ঠিক আছে, তারপরে কিন্তু বিভিন্ন ধরনের ছবি তোমাদের সামনে চলে আসবে। এর মধ্যে দুটো ছবি আমি আঁকিয়েছি, যে কমিউনিটি ডান্সিং। কমিউনিটি ডান্সিংটা কিরকম? যে ধরো এখানে মাঝখানে একজন মানুষ রয়েছে, ঠিক আছে, ইনি হচ্ছেন প্রধান, তার চারিপাশে এখানে দেখো একটা তীর চিহ্ন দেওয়া আছে, তার মানে ইনাকে প্রধান করা হয়েছে। এবার তার চারিপাশে দেখো বিভিন্ন ধরনের মানুষ কিন্তু নাচছে, তার মানে এটা একটা কমিউনিটি ডান্সের একটা উদাহরণ পাচ্ছি। তার মানে সেই সময় বিভিন্ন ধরনের ডান্স গুরুত্বপূর্ণ মানুষকে কেন্দ্র করে কিন্তু হতো। ঠিক আছে, এটা কিন্তু প্রমাণ করে।
এরপরে দেখো হর্স রাইডিং দেখো এটা ঘোড়া, তার উপরে কিন্তু মানুষ চড়ছে। এই ধরনের পেইন্টিং কিন্তু আমরা এই ভীমবেটকা কেভস থেকে পাচ্ছি। এবার তোমার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আমরা বলেছি যে হর্সের ব্যবহার ছিল না, সেক্ষেত্রে কি কিন্তু তার আগে থেকে কিন্তু বিভিন্ন ধরনের হর্সের মানে ঘোড়ার নিদর্শন কিন্তু আমরা পেয়েছি। শুধুমাত্র ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মানে সিন্ধু সভ্যতায় কিন্তু যে ঘোড়ার নিদর্শন সেটা আমরা পাইনি, ঠিক আছে, বাদ বাকি তার আগেও কিন্তু আমরা পেয়েছি। নেক্সট দেখো যে কালার ইউজ, কোন কোন কালারকে ইউজ করা হয়। সাধারণত প্যালিওলিথিক এবং মেসোলিথিক এজে রেড, হোয়াইট এবং গ্রে, ঠিক আছে, মানে লাল, সাদা এবং ধূসর, এই তিন ধরনের কালার কিন্তু ইউজ করা হতো, সেই কারণে এটাকে আমরা লিখেছি আর্লি পিরিয়ড। আর ব্ল্যাক, কালো কালার কখন ইউজ করা হতো, লেটার পিরিয়ড, লাইক ইন নিওলিথিক এজ। এবার কালার কিসের মধ্যে কালারটা, কালার ধরো কোনো একটা পটারি মানে কলসি, ঠিক আছে, সেই কলসির মাটির কলসি, তার মধ্যে লাল, সাদা অথবা গ্রে যদি থাকে তাহলে সেটা মনে করা হয় কি সেটা প্রথম দিকের পিরিয়ডে, কিন্তু যদি সেটা কালো কালারের হয় সেটা মনে করা হয় পরবর্তী সময়কাল, মানে নিওলিথিক এজ হতে পারে, ঠিক আছে, বা তারও পরবর্তী সময়কালে জিনিস হতে পারে, ঠিক আছে। তাহলে আজকের মতো এ পর্যন্তই, পরবর্তীতে আমি নিওলিথিক এজটাকে নিয়ে আসবো। তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবো। থ্যাংক ইউ।